আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। মুম্বাইয়ে আয়োজিত ওয়েবস 2025 আজ শেষ হয়েছে। আগরতলা থেকে পাঞ্জাবের সানোয়াল পর্যন্ত পার্সেল ট্রেন চালু হলো। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা পুর নিগমের 16, 20 এবং 32 নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ পুর কাউন্সিলরগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শহরের বিভিন্ন জায়গায় যে পাকা নর্দমা ও কভার ড্রেন তৈরির কাজ হচ্ছে তা পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার ব্যাপারে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি হাওড়া নদীর পাড়ে বাঁধের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী আগরতলা শান্তিপাড়ার পুকুরটি সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন। মুখ্যমন্ত্রী ক্ষেত্রমোহন স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ এবং রামনগর 1 নম্বর রোডের বিভিন্ন উন্নয়ন কাজও পরিদর্শন করেন। এবারে ওয়েবসের খবর। প্রথম বিশ্ব দৃশ্য শ্রাব্য এবং বিনোদন সম্মেলন ওয়েবস 2025 আজ মুম্বাইয়ে শেষ হয়েছে। এই সম্মেলনে 90টিরও বেশি দেশ থেকে 10,000-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। শেষ দিনে চলচ্চিত্র নির্মাণের উপর মাস্টার ক্লাস হয়েছে। গত বৃহস্পতিবার 4 দিনব্যাপী এই সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রিজ ট্যাগলাইন সহ এই সম্মেলন ভারতকে মিডিয়া, বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছে। এই সম্মেলনকে কেন্দ্র করে চলচ্চিত্র, সঙ্গীত, রেডিও, ভিএফএক্স এবং অ্যানিমেশন সেন্টার জুড়ে 800 কোটি টাকারও বেশি ব্যবসায়িক লেনদেন নথিভুক্ত হয়েছে। আগামী দিনে এই লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবার শুনুন ওয়েবস 2025 নিয়ে একটি প্রতিবেদন। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটের আজ ছিল চতুর্থ তথা শেষ দিন। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে অনুষ্ঠিত 4 দিনের সম্মেলনে কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রিজ শীর্ষক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের মনোমুগ্ধকর পরিবেশনা সমূহ, যা দর্শকদের ভারতীয় বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সাংস্কৃতিক মেজাজ উপহার দিয়েছে। ত্রিপুরার ঐতিহ্যবাহী বিখ্যাত হজাগিরি নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে ত্রিপুরার শিল্পীরা। এছাড়াও মেঘালয়ের উদ্যমী ওয়াঙ্গালা নৃত্য, যা সূর্য দেবতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। মেঘালয় থেকে আসা শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেছে এই নৃত্য পরিবেশনা উপহার দিয়ে। সিকিমের প্রাণবন্ত তামাং সেলো এবং মহিমান্বিত সিংহিচাম 18 দশকের ঐতিহাসিক শিকড় সহ একটি তুষার সিংহ নৃত্য উপস্থাপন করে দর্শকদের মন জয় করেছে সিকিমের শিল্পীরা। ছিল মিজোরামের চেরাও নৃত্য, যাকে বাঁশ নৃত্য বলা হয়। সমন্বয় ও ছন্দের একটি গতিশীল ভিজুয়াল আনন্দ প্রদান করেছে দর্শকদের। অরুণাচল প্রদেশের উপস্থাপনায় ছিল একটি ময়ূর অনুপ্রাণিত পৌরাণিক সুরেলা নৃত্য, কা কিন্নারা কিন্নরি। এক কথায় 4 দিনের এই সম্মেলনে দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে বিভিন্ন অনুষ্ঠান এবং এই সম্মেলন। সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, পিএম সূর্যকর মুফত বিজলি যোজনা প্রকল্পে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের 70 জন গ্রাহক সোলার সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন করে 30,902 টাকার বিদ্যুৎ নিগমে বিক্রি করতে সক্ষম হয়েছেন। এই প্রকল্পে 2025 সালের 1 মে পর্যন্ত 13,536 জন অনলাইন পোর্টালে আবেদন করেছেন এবং 266 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট বসানোর কাজ শেষ হয়েছে। তাদের মধ্যে সরকারি ভর্তুকি পেয়েছেন 184 জন।
আজ মহাকরণে বিদ্যুৎ মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি বলেন, এই প্রকল্পে সরকারি ভর্তুকির সুবিধা 2027 সালের মার্চ মাস পর্যন্ত পাওয়া যাবে। এদিন বিদ্যুৎ দপ্তর এবং নিগমের উন্নয়নমূলক কাজকর্মের বিস্তারিত তুলে ধরেন। আজ রাজ্যে টিআরবিটি পরিচালিত টেট 1 পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট 9,002 জন পরীক্ষার্থীর মধ্যে 8,240 জন পরীক্ষায় বসেন। এদিকে দক্ষিণ জেলার 4টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেন 1,528 জন পরীক্ষার্থী। উল্লেখ্য, গত 27 এপ্রিল টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ নির্বিঘ্নে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের 4,892 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল। মোট 11টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। আজ ধর্মনগরে ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উদ্বোধনী ভাষণে অধ্যক্ষ শ্রী সেন জানান, এই হাসপাতাল চালু হলে শুধুমাত্র উত্তর ত্রিপুরা জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যান্সার রোগীরা উপকৃত হবেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ আগরতলা থেকে পাঞ্জাবের সানোয়াল পর্যন্ত পার্সেল ট্রেন চালু হয়েছে। আগরতলা রেল স্টেশনে পার্সেল ট্রেন চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রেলের লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর লোহানি, সিনিয়র ডিসিএম অমিতাভ কুমার মিশ্র, এভিজি লজিস্টিক সংস্থা জেনারেল ম্যানেজার সঞ্জয় শর্মা প্রমুখ। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মেঘধন দেবের একটি প্রতিবেদন শুনুন। উত্তর পূর্ব রেলের সঙ্গে এভিজি লজিস্টিক সংস্থা চুক্তি করে সপ্তাহে একদিন আগরতলা থেকে এই ট্রেন চালাবে। এভিজি লজিস্টিক সংস্থার জেনারেল ম্যানেজার সঞ্জয় শর্মা জানিয়েছেন, ত্রিপুরা ব্যবসায়ীদের সুবিধার জন্য এই পার্সেল ট্রেন চালু করা হয়েছে। রাজ্যের ব্যবসায়ীরা যাতে দিল্লি, পাঞ্জাব ও উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে বাঁশ, রাবার জাতীয় পণ্য সময়ের মধ্যে পাঠাতে পারেন, তার জন্য এই ট্রেন চালু করতে গত 2 বছর ধরে আলোচনা চলছিল। अभी त्रिपुरा से हमने एक नई ट्रेन स्टार्ट करी है जो अगरतला से होके भांगा रुकेगी, भांगा के बाद मिर्जा गुवाहाटी रुकेगी, उसके बाद रंगा पानी रुकेगी, उसके बाद रामपुर में रुकेगी, रामपुर के बाद दिल्ली पटेल नगर और उसके बाद पंजाब में साने। ये लीज ट्रेन है जो हर एक संडे को यहाँ से चलेगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ বি সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। পাহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বৈঠক হয়। নেশামুক্ত ত্রিপুরা গঠনের আহ্বান জানিয়ে আজ আগরতলার ভট্টপুকুর এলাকায় বিজেপির যুব মোর্চার উদ্যোগে অভিযান সংগঠিত করা হয়। এই অভিযানে এলাকার কয়েকজন নেশা কারবারির বাড়ি থেকে নেশাদ্রব্য উদ্ধার করা হয় এবং এক নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সংগঠনের স্থানীয় সভাপতি পদ্মনাভ সাহা জানিয়েছেন। আগরতলার মলয়নগর রবিপাড়াস্থিত শ্রীমা মনমোহিনী মহাদেব মন্দিরে আজ এক রক্তদান, স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ ভক্তি কমল বৈষ্ণব, বিজেপি জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। শিবিরে 25 জন রক্তদান করেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের গোমতী, সিপাহীজলা, দক্ষিণ এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় বিবেকানন্দ ক্লাব 1-0 গোলে ইউথ ক্লাবকে পরাজিত করে। আসরের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার অভিজিৎ বণিক। এই আসরে মোট 16টি দল অংশ নিয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া টি20 সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি মাঠে মোট 6টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে 2টি খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার 123 রানে এডিনগর কোচিং সেন্টারকে এবং জিবি প্লে সেন্টার 33 রানে বিদ্যাসাগর কোচিং সেন্টারকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 72 রানে কর্নেল কোচিং সেন্টারকে এবং আগরতলা কোচিং সেন্টার 1 রানে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। এছাড়া মেলাঘরের মাঠে 2টি খেলায় এগিয়ে চলার সঙ্গে 132 রানে নিউ প্লে সেন্টার এবং ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 34 রানে প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
মুম্বাইয়ে আয়োজিত ওয়েবসে 2025 আজ শেষ হয়েছে। আগরতলা থেকে পাঞ্জাবের সানোয়াল পর্যন্ত পার্সেল ট্রেন চালু হলো। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।